যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই শাহরু রমাদান অর্থাৎ রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথে চলার জন্য, মানুষের পথ প্রদর্শন দেখানোর জন্য কোরআনকে আমি এই রমজান মাসে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো সুস্পষ্ট একটা দলিল, এবং ওয়াল ফুরকান যে হক এবং বাতিলের পার্থক্যকারী। কোরআন কি? হক এবং বাতিলের পার্থক্যকারী। কোনটা হালাল আমরা কিভাবে বুঝবো, কোনটা হারাম আমরা কিভাবে বুঝবো, কোনটা জায়েজ আমরা কিভাবে বুঝবো, কোনটা নাজায়েজ আমরা কিভাবে বুঝবো, কোনটা বৈধ আমরা কিভাবে বুঝবো, কোনটা অবৈধ আমরা কিভাবে বুঝবো, সুদ হারাম আমরা কিভাবে বুঝবো, ব্যবসা হালাল এটা কিভাবে বুঝবো, সেটা হলো কোরআন। এটা কি? কোরআন। একমাত্র কোরআনে কারীমই যে হক এবং বাতিলের পার্থক্যকারী। আর কোনো থিওরি, আর কোনো সংবিধান, আর কোনো কিতাব, আর কোনো গ্রন্থ, আর কোনো বই পুস্তক পৃথিবীতে আর নাই। শুধুমাত্র কোরআনে কারীমে হক এবং বাতিলকে পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম নাযরিন, কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা সংবিধান যে কোরআনে কারীমের সাথে কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই রমজান মাসকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যে মাসে ইবাদত বন্দেগী করলে অন্য মাসের 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন কিতাব যে কোরআনে কারীমের উপর যদি, কোরআন কারীমের অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন, জীবন গড়েন, জীবন গঠান, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। কোরআনে কারীম হিরোকে জিরো বানায় দেয় আর জিরোকে হিরো বানায় দেয় শুধুমাত্র কোরআন। কোরআনের সাথে আপনি বেয়াদবি করবেন, কোরআন ফরমাওয়ালার সাথে আপনি বেয়াদবি করবেন, আপনি ছিলেন হিরো, আপনাকে জিরো বানায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, আপনি ছিলেন জিরো, যদি কোরআনকে আপনি তেলাওয়াত করেন, কোরআনকে সম্মান করেন, কোরআনকে মায়া করেন, কোরআন ফরমাওয়ালাকে মায়া করেন আর মহব্বত করেন, ভালোবাসেন, এবং কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা যদি করেন, ওই জিরো থেকে কোরআন কারীম মহব্বতকারীকে, কোরআন ফরমাওয়ালাকে আল্লাহ তাআলা হিরো বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? সে কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? সে কোরআন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিখানো এবং নিজে শিখা দরকার আছে না নাই? যে কোরআন অনুযায়ী চলতে পারলে, যে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারলে, যে কোরআন অনুযায়ী ছেলে মেয়েদেরকে চালাতে পারলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কেউ যদি মুখস্থ করে, অর্থাৎ মুখস্থ করে হেফজ করে, একজন কোরআন ফরমাওয়ালা কাল কিয়ামতের মাঠে এমন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন, যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত। মুহতারাম হাজির, একজন কোরআন ফরমাওয়ালা তার পরিবার থেকে, তার মা বাবা, ভাই এবং দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরকম তার পরিবার থেকে এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিবে, যে 10 জন ব্যক্তির উপরে একেবারেই অবধারিত, একেবারে জান্নাতে যাওয়ার আর কোনো সুরত নাই। এরকম জাহান্নামীদেরকে একজন কোরআন ফরমাওয়ালা, একজন হাফেজে কোরআন তার পরিবার থেকে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার কথা না, আল্লাহ নবী হাদিসে কইছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, কোরআনে কারীম তেলাওয়াত করে এবং কোরআন কারীমের উপর অনুযায়ী আমল করে, হালাল রে হালাল মানে, হারাম রে হারাম মানে, এমন কোরআন পড়নেওয়ালা তার পরিবার থেকে এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নেবে, যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি কি করি, হাফেজ কোরআন বানাই, কোরআনের পথে চালাই, কোরআন শেখাই, তাহলে আমাদের ছেলেমেয়েরা যদি জান্নাতে যায়, তাহলে তারাও আমাদেরকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিবে। যারা বলেন সুবহানাল্লাহ। একজন কোরআন পড়নেওয়ালার মা বাবাকে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া স্বর্ণের সেরে বসাইয়া উঠাইবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন জিনিস? কোরআন কি? কোরআন হিরুকে ঝিরু বানায় দেয়, কোরআন জিরুকে হিরু বানায় দেয়। কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে বেয়াদবি করবেন জীবন বরবাদ। কোরআনকে সম্মান করবেন, মহব্বত করবেন আর ভালোবাসবেন, আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আপনার দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। এই জন্য কোরআন নিজেও শিখবো, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইব এবং তাদেরকে সেই কোরআনের প্রতি আমরা চালাইব। কি গণ কথা বলেন, ঠিক না বেটে? আজ তো খালি হুজুরের ওয়াজি শুনলাম, নিজেও কোরআন শিক্ষা করলাম না, আর আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইলাম না, তাদেরকে কোরআন শিখাইয়া তাদের কোরআনের উপরে চলাইলাম না, এমনি এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, একজন কোরআন পড়না আল্লাহ হাদিসে বর্ণন, আল্লাহ নবী বর্ণনা দিয়েছে, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا منزلك عند آخر آيات تقرأها। একজন সাহাবে কোরআনকে বলবে কাল কিয়ামতের মাঠে, হে কোরআন পড়নেওয়ালা, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো আর উঠো, কোরআনে কারীম তেলাওয়াত করো আর সরো। কোরআনে কারীম একটা একটা আয়াত তেলাওয়াত করবে, তার বেহেশতের তালা এবং মর্যাদা একটা একটা পাড়ি দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে প্রসিদ্ধ মতে 6666 আয়াতে কারিমা রয়েছে। একজন কোরআন পড়নেওয়ালা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে আর একটা বেহেশতের মর্যাদা পাড়ি দিবে, আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে আর একটা বেহেশতের মর্যাদা পাড়ি দিবে। এইভাবে 6666টা সে বেহেশতের মালিক হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন কোরআন সাধারণ বিষয়? একজন কোরআন পড়নেওয়ালা, তার কত ধাম, তার কত মান, তার কত মর্যাদা, তার কত মহত্ব। আমরা সেই কোরআনে কারীম আমরা নিজেও পড়ি না, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই না। যে কোরআনে কারীমে, যে কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে আজকে এই রমজান মাসের এত দাম, এত গুরুত্ব, এত মহত্ব, এত মর্যাদা, এত সব, এত নৈকট্য, শুধুমাত্র কেবল এই মাসে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণেই। মুহতারাম হাজিরিন, আর আমরা যদি কোরআনে কারীমকে মহব্বত করি, কোরআন কারীমকে তেলাওয়াত নিজে পড়ি, আমার ছেলে মেয়েদেরকে শিখাই এবং তার উপরে যদি চলি, জীবন করি, তাহলে আমাদেরও মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আখিরাতেও বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, আপনি পড়তে জানেন না, পড়ার চেষ্টা করবেন, কিন্তু কোরআনের উল্টা চলা যাবে না, কোরআনকে ঘৃণা করা যাবে না। একজন কোরআন পড়নেওয়ালা আলেমকে, হাফেজ কোরআনকে কটাক্ষ করে কথা বলা যাবে না, ঘৃণা করা যাবে না। অনেক মানুষ আছে পৃথিবীতে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে, হেয় করে কথা বলে, আছে না নাই? আজকে ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে একমাত্র কোরআন ওয়ালাদেরকে জেলখানায় ভরার কারণে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে। অসংখ্য ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে চোখের পানি ঝরছে আর শত শত কোরআনে কারীম খতম করেছে। এইটার বদৌলতে আল্লাহ তাআলা ওই ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য শুধু তারা নয়, যে কোনো মানুষ, যে কোনো হিরু, যে কোনো ভদ্রতা, বড় লোক, ছোট লোক, যাই হোক,
যদি কোরআনে কারিমের সাথে বেয়াদবি করে, কোরআনের উল্টা চলে, কোরআন ফলনাওয়ালাকে কটাক্ষ করে, কথা বলে, সেই হিরুকে আল্লাহ তাআলা জিরো বানায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারামা হাজরিন, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দেখেন, কোরআনকে মহব্বত করলে আর